পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ 11ই এপ্রিল ভগবানগোলা 2 ব্লকের অন্তর্গত রানীতলায় একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে আমরা উপস্থিত ছিলাম ভগবানগোলা 2 ব্লকের আশাকর্মী বৃন্দরা। আর আমাদের আমন্ত্রিত হিসাবে ছিলেন আমাদের কাঙ্ক্ষিত রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন এবং জেলা সভাপতি দুলালিদি তারকদা ওহিদুজ্জামান আরও অনেকে ছিলেন। তো আমাদের এখানে কিছু দাবি দেওয়া নিয়ে বেশ কিছু আলোচনা করেছেন আমাদের ইসমতারাদি। আমাদের দাবি দেওয়াগুলো কি তো শুনুন তার মুখ থেকে, এবং আরও সকল আশা দিদিদের কার কী সমস্যা না সমস্যা এসব নিয়ে আলোচনা করেছেন দীর্ঘ সময় ধরে। তো আমি একজন আশাকর্মী, আর সেখানে আমি উপস্থিত ছিলাম, সেই সূত্রে একটু ভিডিও করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে থাকেন, আই হোপ দেখতে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। তো চলুন শুনুন কি আমাদের দাবি দেওয়া সেগুলো ইসমতারাদির মুখ থেকে শুনুন। এছাড়া আরও অনেক আশা দিদি তাদের বক্তব্য এক এক করে পেশ করেছেন। তো চলুন শুনতে থাকুন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ভগবানগোলা 2 ব্লক সম্মেলন আশাকর্মীদের, এই ব্লক সম্মেলনের একটা মূল উদ্দেশ্য আছে এই ব্লকের আশাকর্মীদের যে সমস্যা এবং যে দাবি, সেই সমস্যা এবং দাবিগুলো সমাধানের একটা মূল উদ্দেশ্য আমাদের আছে। আর সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আজ গোটা রাজ্যে আশাকর্মীদের মূল দাবি তার সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, রাজ্য সরকারকে ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে সেই সমস্ত তাদের পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য করতে হবে। আশাকর্মীদেরকে বলা হয় 24 ঘন্টার কর্মী, তাদের কোনো ছুটি নেই, তাদের কোনো আরামের কোনো সময় দেওয়া হয় না। তাদের যে পরিবারের সঙ্গে থাকা বিনোদনের জন্য যে সময়, তার কোনো ধরনের কোনো সময় দেওয়া হয় না, তাকে স্বেচ্ছাকর্মী বলা হয়। আমাদের দাবি হচ্ছে এই আশাকর্মীদের সরকারি কর্মীরা যে সমস্ত ছুটিগুলো পায় সমস্ত ছুটি আশাকর্মীদের দিতে হবে। 8 ঘন্টার মধ্যে তাদের কাজকে সেই নিয়মের মধ্যে আনতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আমাদের লাগাতার আন্দোলন চলছে এবং এই আন্দোলন যেহেতু এটা কেন্দ্রীয় স্কিম, এই কেন্দ্রীয় স্কিম কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের দাবি হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মীর মান্যতা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে ন্যূনতম 26,000 টাকা তাদের বেতন কাঠামো ধার্য করতে হবে। এগুলো সহ আরও বহু সমস্যা, যেগুলো কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে হয়রানি আছে, আধিকারিকদের প্রচণ্ড কাজের চাপ আছে, অতিরিক্ত কাজ মানে দপ্তর বহির্ভূত বহু কাজ তাদের করিয়ে নেওয়া হয়, অতিরিক্ত কাজের অতিরিক্ত কোনো পারিশ্রমিক নেই। সরকারি পরিষেবা ক্ষেত্র আশাকর্মীরা কাজ করে সরকারি কর্মীর নেয়, অথচ তাদের কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তো দেওয়া হয়ই না সরকারি কর্মীর নেয়। অতিরিক্ত বহু কাজে আজকে তারা বিপর্যস্ত এবং তারা বাস্তবিকই ঘর ছাড়া হয়ে গেছে, তাদের শরীর চলে না, তাদের পরিবার চলে না। যে পয়সাটুকু সে পায় সেই পয়সা দিয়ে বাস্তবিকই তার মাসের 5 দিনও হওয়ার কথা নয়। এরকমই একটা অসম্মানজনক অমর্যাদাকর বেতন কাঠামো সরকার ঠিক করে রেখেছে। ফলে আমরা দাবি করছি সরকারি স্বীকৃতি দিয়ে সেই অনুযায়ী সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি আমাদের মানতে হবে। যদি আমাদের এই দাবি তারা বাস্তবায়িত না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। অলরেডি আমরা আন্দোলনের মধ্যেই আছি, আমরা আন্দোলনের মধ্যেই আছি। সেই আমাদের প্যাকেজ বয়কট চলছিল। আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথার ভিত্তিতে মাসের পর মাস যে বেতন এবং ইনসেন্টিভ বাকি, সেই বাকি তারা মিটিয়ে দেবে, এরকম একটা কথার ভিত্তিতে আপাতত আমরা প্যাকেজ জমা দিচ্ছি। কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়েছি আমাদের মূল দাবি যদি মানা না হয় আগামী 22শে আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে এ রাজ্যের 70,000 আশাকর্মী যাবে, তার বাড়ির কাছে আমরা যাব, তার সঙ্গে আমরা বৈঠক করতে চাই। আমাদের দাবি মানতে হবে, কারণ এ রাজ্যের যারা কর্মচারী, এ রাজ্যের ন্যূনতম বেতন নির্ধারণ করেছে রাজ্য সরকার। দক্ষ শ্রমিক, অর্ধদক্ষ শ্রমিক, অদক্ষ
এনএম হোক, সিআইটো কিংবা যেই হোক, তার অসম্মান করবে না, কিন্তু তাকে চোখে চোখ রেখে নিজের কথা, নিজের অধিকার, নিজের দাবিকে চোখে চোখ রেখে বলবে। তাকে অসম্মান করবে না, কিন্তু বলবে, বলার ক্ষেত্রে যেন কোনো দুর্বলতা, আমি তাকে ম্যানেজ করে চলবো যাতে আমার খাতার এটা কেটে না দেয়, আমি তাকে একটু ভালো করে রান্না করে নিয়ে এসে খাওয়াবো যাতে দিদি আমাকে ওটা পাইয়ে দেয়, এই দিয়ে কোনো শেষ রক্ষা হয়নি, এটা হবে না। এবং এই পথকে আমরা নিন্দা করি, এই পথ আমরা চাই না। লড়ে 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 আমরা শুধু কত বেতন হয়েছে, কত ভাতা হয়েছে, এখন আশা কর্মীরা বলে দিদি আমরা কিন্তু এনএমকে বলতে পারি, বিওপির কাছে কি আপনারা ঝগড়া করতে পারেন? এই ধারণা কি একসময় আপনারা যখন কাজে নেমেছিলেন সব তো মানে একটা এরকমই ছিল, তারা আমাদেরকে কাজ করাবে, তার প্রতি মান্যতা দিয়ে আমরা কাজ করবো, সেটাই তো হওয়া উচিত। কিন্তু আমাদের যে ঝগড়া করতে হবে, বহু জায়গাতে বলে, কর্মীরাও বলে এবং এনএমরাও বলে, কর্মীরা নিজেরাই বলে দিদি আমার তো ঝগড়া করার অভ্যেস ছিল না, আমি ঝগড়া করতেই পারতাম না, কি ঝগড়ুটে হয়ে গেছি এখন, কারণ যদি এটা আমি মুখ না চালাই তাহলে আমি বাঁচতে পারবো না। মানে এগুলো হচ্ছে কথার কথা, কিন্তু আমরা এই যে নিজের লড়াই, নিজের অধিকারের জন্য তার ভয় ছিল, এগুলো হতে পারে না, সেই ইউনিয়নের বিরোধী নয়। আমরা এরকম কিছু ঘটনা ধরে থাকি যেগুলো কিছু ঘটতে থাকবে। তো আজকে আমাদের আন্দোলনের কাছে তাদেরকে যে বিপর্যস্ত হতে হচ্ছে, আমরা স্বাস্থ্য ভবনে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে কয়েক দফা গেলাম, আপনারা জানেন, আপনারাও গেছেন। প্রথম দফায় আমরা বলেছি যে টোটাল সমস্ত টাকা দিতে হবে। পিএলআই এর 6 মাসের টাকা যেদিন গেলাম তার পরের দিনই সে টাকা কোথায় ছিল, এই টাকা কোথায় থাকে, পরের দিনই সেই টাকা অ্যাকাউন্টে দিয়ে দিল। ফলে আমরা জানি যে টাকা এরা আটকে রাখে, টাকা এরা কিভাবে কোথায় থাকে এবং কি করে। এইটা যদি আমরা এই জার্নিটা, এই লড়াইটা না দিতাম, এই জিনিস এই রকমই তাদের থেকে যেত। আমরা এদিনে স্বাস্থ্য ভবনে গেছিলাম, এটাও কিন্তু আমাদের 7 তারিখে আমরা এই ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু অধিকার আদায় করতে পেরেছি। যেমন আগে মাসের পর মাস বকেয়া, ইনসেন্টিভ বকেয়া থেকে যেত, সেগুলো এখন ওই আন্দোলনের ফলে টাইমলি দিয়ে দিচ্ছে। এবং পিএলএর টাকা অনেক দিনের বাকি ছিল, অনেক মাসের বাকি ছিল, সেটাও আন্দোলনের ফলে দিয়ে দিয়েছে। আর আগামী 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি অবধি আমরা যাব, কালীঘাট অবধি যাব, আর সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করব। তিনি যদি বৈঠক করতে মেনে নেন এবং আমাদের দাবিগুলো মেনে নেন তো খুব ভালো, আর না হলে আমরা লাগাতার কর্মবিরতির ডাক দেব, এই আমাদের প্ল্যান আছে। তো দেখা যায় কতদূর কি সাকসেসফুল হয়, এই হচ্ছে ব্যাপার। আর অবশেষে আমি বলবো স্মিতারা দিকে অনেক অনেক ধন্যবাদ, তিনি আমাদের জন্য নিঃস্বার্থভাবে খাটছেন এবং আমাদেরকে দারুণভাবে সাপোর্ট করছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।